আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এডিট বাটনে ক্লিক করে আমাদের এই প্রোডাক্টকে আপডেট করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা যে কাজটি করব, এই যে আমাদের এডিট বাটনটি আছে এইটাকে লিঙ্কেবল করব। তো আমাদের এই পেজটি আছে কোথায়, সেটা হচ্ছে যে প্রোডাক্ট ডিসপ্লে প্রোডাক্টে আছে। তো আমরা সাবলাইম টেক্সটে এসে রিসোর্স, ভিউজ, অ্যাডমিন, প্রোডাক্ট, এখান থেকে আমরা যে ডিসপ্লে প্রোডাক্টে ক্লিক করব। তো একদম নিচের দিকে আমরা লিঙ্কগুলো পাবো। এই যে দেখুন এডিট। তো এখানে আমাদের কি লেখা আছে, প্রোডাক্ট এডিট, এরপর আমরা পিআইডি নিয়েছি। তো এখন এক্ষেত্রে যদি আমরা এই জায়গায় ক্লিক করি তাহলে প্রোডাক্ট এডিট এবং পিআইডি দেখতে পাবো ইউআরএলে। তো তার জন্য আমি রিলোড দিয়ে যদি এখানে এডিটে ক্লিক করি, এই যে দেখুন 6 আসছে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু নট ফাউন্ড আসবে, কারণ আমরা এখনও রুট তৈরি করি নাই। এই যে প্রোডাক্ট এডিট 6 আসছে, আমি ব্যাক করি, যদি এইটাতে ক্লিক করি, এই যে দেখুন প্রোডাক্ট এডিট, তাহলে এই দুইটা আমাদের ফিক্সড। আর এখানে কত আসছে, 10, আমাদের একটি ডাইনামিক ভ্যালু আসছে। তাহলে আমাদের রুট তৈরি করতে হবে কি নামে, প্রোডাক্ট এডিট, এবং এই ডাইনামিক ভ্যালুটি রিসিভ করার জন্য একটি ভেরিয়েবল নিতে হবে। তাহলে আমরা এখান থেকে রুটে চলে যাই, রুটস web.php, নিচের দিকে আমরা প্রোডাক্টের গ্রুপ কন্ট্রোলার করেছি। তো এখানে এসে আমরা বলি রুট গেট প্রোডাক্ট এডিট। যেহেতু এই জায়গা থেকে আমাদের একটি ভ্যালু আসতেছে, সেই ভ্যালুটিকে আমরা রিসিভ করবো। আর এই ভ্যালুটি ডাইনামিক কিন্তু, অর্থাৎ এক এক প্রোডাক্টের জন্য এক এক রকম হবে। যে দেখুন 8 হয়েছে। তাহলে এখানে আমরা এইভাবে কার্লি ব্র্যাকেট ইউজ করে যে কোনো নাম দেবো, যেমন আমি আইডি দিলাম। এখানে আমরা জাস্ট বলি এডিট, কন্ট্রোল এস। যেহেতু আমরা রুটে কাজ করেছি তাহলে আমাদের অপটিমাইজ করতে হবে, কন্ট্রোল সি, অপটিমাইজ, এন্টার। আমরা এখন সার্ভ করে দেই, সার্ভ। ওকে, এখন যদি আমরা রিলোড দিই তাহলে বলবে যে প্রোডাক্ট কন্ট্রোলারে এই যে এই নামে এডিট নামে কোনো মেথড নেই। দেখুন রিলোড কি বলছে, যে প্রোডাক্ট কন্ট্রোলারে এডিট নামক মেথড ডাজন্ট এক্সিস্ট। তাহলে এই মেথডটি আমরা এখন প্রোডাক্ট কন্ট্রোলারে তৈরি করব। তার জন্য আমরা অ্যাপ http controllers প্রোডাক্ট কন্ট্রোলারে গিয়ে একদম লাস্টের দিকে আমরা মেথডটি তৈরি করব। এখানে এসে বলি পাবলিক ফাংশন কন্ট্রোল ভি। যেহেতু আমাদের রুট থেকে একটি ভেরিয়েবল আসতেছে, তাহলে এই ভেরিয়েবলটি রিসিভ করার জন্য আমরা এখানে একটি প্যারামিটার নেব। আমি জাস্ট আইডি বললাম। এখন যদি আমরা বলি রিটার্ন আইডি, আমাদের কোনো এরর থাকবে না। আর এই যে এখানে আইডিটা আছে, এই আইডিটা আমাদের শো করবে। এই যে দেখুন চলে আসছে। আমি ব্যাক করছি, জাস্ট এইটাতে ক্লিক করছি, এই যে দেখুন 10 আসছে। তো এইভাবে যেটাতেই আমরা ক্লিক করব তার আইডিটা এখানে আমরা দেখতে পাবো। তো এখন এই আইডি ধরেই আমরা কি করব, আমাদের যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটির জন্য আমরা একটি ফর্ম অফার করব, এবং সেই ফর্মের মাধ্যমে আমরা এডিট করব। তো এডিটটা আমাদের কোথায় হবে, এই যে আমাদের ডাটাবেস প্রোডাক্টস টেবিল আছে, সফটওয়্যার ই কমার্স প্রোডাক্টস, এই জায়গায় আমাদের এডিটগুলো হবে। তো এখানে কিন্তু আমাদের অনেক কিছু আছে, লক্ষ্য করুন, লার্জ পিক, থাম্বনেইল পিক, এই সবগুলো আমাদের এডিট করার ব্যবস্থা করব। তো তাহলে এই জায়গা থেকে আমরা প্রথমে যে কাজটা করব, যে আমাদের এই ডাটাটাকে টেবিল থেকে আইডি ওয়াইজ নিয়ে এসে আমরা একটি পেজে দিয়ে দেব, যেটা আমরা বলবো এডিট প্রোডাক্ট। তো তার জন্য আমরা এখানে বলবো এডিট প্রোডাক্ট, অন্য যে কোনো নাম দিতে পারতাম। জাস্ট আমরা বললাম ডিবি ক্লোন টেবল। আমাদের টেবিলের নাম কি, এই যে লক্ষ্য করুন প্রোডাক্টস, আমরা এখানে লিখি প্রোডাক্টস। তারপরে আমরা জয়েন করব কার সাথে, ক্যাটাগরির সাথে জয়েন। কারণ আমাদের এই
ক্যাটাগরিও আমাদের ইউজার চেঞ্জ করতে চাইতে পারে। যেমন ক্যাটাগরি আইডিটা আছে 13 আছে 9, অর্থাৎ এই যে আমরা যদি এখানে ক্লিক করি স্টাইল ক্যাটাগরি সেই নামগুলো, তো ইউজার যে কোনো নাম যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবে। তার জন্য এই অপশনটা আমাদের দিতে হবে। তাই আমরা জয়েন করলাম, এখানে বললাম চাইল্ড ক্যাটাগরিজ, অর্থাৎ এই যে টেবিলের নাম এইটা কমা দিয়ে এই টেবিলের সাথে এই টেবিলের আইডির সাথে আমাদের সম্পর্ক কোন আইডির, এই যে প্রোডাক্ট টেবিলের যে সিআইডি আছে চাইল্ড ক্যাটাগরিজের আইডি সেম। তাহলে আমরা এখানে ইকুয়াল দিয়ে বলবো জাস্ট সিআইডি, যেহেতু প্রোডাক্টস এবং চাইল্ড ক্যাটাগরিজ এই দুই টেবিলের মধ্যে সিআইডি একটি কলাম আছে তাই আমরা সিআইডি দিলাম। যেহেতু আইডি প্রোডাক্ট টেবিলও আছে এবং চাইল্ড ক্যাটাগরিজ টেবিলও আছে, তাই আমরা আইডির ক্ষেত্রে বলে দিলাম যে এটা কোন টেবিল থেকে এই আইডিটা আসবে। তা না হলে এই দুই টেবিলের আইডির কারণে সে অ্যাম্বিগুয়াস নামক একটি এরর দেখাবে। ওকে, এখানে এসে তাহলে আমরা বলি সিলেক্ট প্রোডাক্ট টেবিল থেকে সব আমরা রিসিভ করি ডট অল, এখানে কমাতে আমরা বলবো চাইল্ড ক্যাটাগরিজ ডট অল, আর প্রোডাক্ট টেবিল থেকে যেই আইডিটা আমাদের আসছে সেটাকে আমরা একটু আলাদা করে রাখি, প্রোডাক্টস ডট আইডি অ্যাজ পিআইডি বলে রাখলাম। আর এই যে এই জায়গায় আমরা লক্ষ্য করুন, আমরা যেহেতু প্রোডাক্ট টেবিল থেকে এই আইডি অনুসারে প্রোডাক্ট নিয়ে আসবো, তাহলে এই জায়গায় আমরা বলবো ওয়্যার প্রোডাক্টস ডট আইডি ইকুয়াল আইডি, অর্থাৎ এই আইডি অনুসারে যেই আইডিটা আমরা এই যে এখান থেকে লক্ষ্য করুন, আমি এডিটে ক্লিক করলাম, লক্ষ্য করুন যেই 6টা আমাদের এখানে আসতেছে এই 6 অনুসারে আমাদের ডাটাবেস থেকে ওই প্রোডাক্টটাকে আমরা রিসিভ করব। তো তার জন্য আমরা এখানে আইডি বলে দিলাম, যেহেতু একটি প্রোডাক্ট আমাদের আসবে তাই আমরা এখানে বলবো ফার্স্ট। এখন আমাদের এই প্রোডাক্টটি আসছে কিনা তা ডিডি করে আমরা দেখতে পারি, এডিট প্রোডাক্ট কন্ট্রোলস। আমি যদি এখন এখানে রিলোড দেই, লক্ষ্য করুন এই যে আমার প্রোডাক্টটি চলে আসছে, কেক ওল্ড প্রাইস নিউ প্রাইস এভরিথিং এখানে কিন্তু চলে আসছে। তাহলে আমরা এখন কি করব, এই যে প্রোডাক্টটা আমাদের আসলো সেই প্রোডাক্টটাকে একটি ফর্মে দিয়ে দিব, যেই ফর্মের ভিতরে ইউজার যেইটা তার প্রয়োজন সেটাকে সে আপডেট করবে। তাহলে এইটাকে আমি আপাতত কমেন্ট করে রাখছি। এখানে এসে আমরা বলি রিটার্ন, এখানে ভিউ হবে, জাস্ট আমরা এখানে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে যেই প্রোডাক্ট নামক ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে এডিট প্রোডাক্ট নামক একটি পেজ আসবে। ওকে, তাহলে সেই পেজে আমরা কি করব, কম্প্যাক্ট করে বা আমরা অন্যভাবেও দিতে পারি, এই যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা পাস করে দেব। তাহলে কি বলি এডিট প্রোডাক্ট কন্ট্রোলস। তাহলে এই নামে আমাদের এখন কি তৈরি করতে হবে, এই জায়গা যেহেতু প্রোডাক্ট ফোল্ডার অ্যাডমিন প্রোডাক্ট ফোল্ডারের ভিতরে আমাদের একটি পেজ তৈরি করতে হবে। আমরা যদি এখন রিলোড দেই তাহলে কিন্তু বলবো যে পেজ পাওয়া যাচ্ছে না, এই যে এডিট প্রোডাক্ট পেজটি পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে আমরা কি করি, নিউ ফাইল এডিট প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএইচপি কন্ট্রোলার সেভ। এখন রিলোড দিলে কিন্তু আমাদের কোনো এরর থাকবে না, এই যে দেখুন আমাদের পেজটি চলে আসছে। তো এই পেজে আমরা যেহেতু ফর্ম অফার করব, তাই আমরা কি করি, এই যে অ্যাড প্রোডাক্ট যেই ফর্মটা ছিল বা অ্যাড প্রোডাক্ট যেই ফর্ম পেজটা ছিল, এই পেজ থেকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি বলে সব কিছুকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এরপরে আমরা এক এক করে সব কিছু আপডেট করে দেব। যেমন এখানে আমরা বলে দিলাম এডিট প্রোডাক্ট। আমরা যদি এখন রিলোড দেই, আচ্ছা এডিট না বলে আমরা এখানে আপডেটও বলতে পারি, কন্ট্রোল এস রিলোড। আচ্ছা এই জায়গায় আমাদের আরও একটা বিষয় নিতে হবে, সেটা কি চাইল্ড ডাটা। কেন নিতে হবে লক্ষ্য করুন, আমরা যখন প্রোডাক্টটা তাকে আপডেট করতে দিব, তো আপডেট করতে গেলে সে কিন্তু ক্যাটাগরির নামও আপডেট করতে পারে। তাহলে এই ক্যাটাগরির নামটি আনার জন্য আমাদের এখানে এসে বলতে হবে আরও একটি ভেরিয়েবল এক্ষেত্রে আমাদের পাস করতে হবে। জাস্ট আমরা বলি চাইল্ড ক্যাটাগরি, ওকে ক্যাটাগরিজ আমরা বলি। তো এক্ষেত্রে আমরা আগের মতোই
ডিবি ইউজ করি, ডিবি ক্লোন জাস্ট টেবল। এরপর আমরা এখানে বলবো চাইল্ড ক্যাটাগরিজ, এই জায়গায় আমরা সিলেক্ট বলবো চাইল্ড ক্যাটাগরিজ ডট অল। আর এখানে আমরা চাইল্ড ক্যাটাগরির ভিতরে লক্ষ্য করুন এই যে যেই স্ট্যাটাসগুলো 1 অর্থাৎ যেগুলো পাবলিশড আছে সেইগুলোই আমরা ডিসপ্লে করব। যেগুলো পাবলিশ নেই অর্থাৎ 0 তো আনপাবলিশড, তো এই পাবলিশগুলোকে ডিসপ্লে করার জন্য আমরা এখানে বলবো ওয়ার সিসি স্ট্যাটাস ইকুয়াল 1 বললাম। এবং সেই সাথে আমরা এখানে অর্ডার করে দেই নাম অনুসারে, কারণ চাইল্ড ক্যাটাগরি অনেকগুলো নাম থাকতে পারে। তো আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার করে দিলে A to Z এটা দেখাবে বা Z to A দেখাবে। তাহলে আমরা এখানে যেই বিষয়টা বলবো যে অর্ডার বাই রো কিসের উপরে, আমরা সিসি নেমের উপরে অর্ডার করি। জাস্ট এখানে বলে দেই ASC, এই যে এইভাবে আমরা প্রথমে বললাম ফিল্ডের নাম আর ASC বলে আমরা অ্যাসেন্ডিং অর্ডার করে দিলাম। এরপরে এই জায়গায় আমরা গেট বলে দেবো, যেহেতু অনেকগুলো ডাটা আমাদের আসবে। তাহলে এখানে আমরা কম্প্যাক্ট ইউজ না করে জাস্ট ইউজ করি এইভাবে আমরা ইউজ করে দেই। আমি এটাও কেটে দিলাম। ওকে, এই জায়গায় তাহলে আমরা এই যে এই ভেরিয়েবলটি আমাদের দিয়ে দিতে হবে, কোন ভেরিয়েবল, এই ভেরিয়েবলটি। আর এইটা হবে আমাদের এই পেজে এই ভেরিয়েবলটি ইউজ হবে, আর এইটা এই জায়গা থেকে আসলো। তো একইভাবে কমা দিয়ে আমরা বলি চাইল্ড ক্যাটাগরিজ। ওকে, এখানে আমরা ইমপ্লাইজ দ্যাট দিয়ে এই যে ভেরিয়েবলটি দিয়ে দিব। আমরা একটু ওই করে নিচ্ছি, এখানে একটু ছোট করি, কন্ট্রোল-C, জাস্ট এখানে এসে $সাইন দিয়ে কন্ট্রোল-V করে দিলাম। তাহলে এখন আমরা কি করতে পারবো, এডিট প্রোডাক্ট এবং চাইল্ড ক্যাটাগরিজ এই দুইটা ভেরিয়েবল এই যে এডিট প্রোডাক্ট থেকে ইউজ করতে পারবো। তো প্রথমে আমরা চাইল্ড ক্যাটাগরিকে ঠিক করে দিই। তো এটাকে আমি কপি করি, কন্ট্রোল-C, জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলেই এটা আমাদের ঠিক হয়ে যাবে, কন্ট্রোল-V। এবার যদি আমরা রিলোড দেই দেখুন এরর আর থাকবে না, এই যে আমাদের সব কিছু চলে আসছে, এখানে চাইল্ড ক্যাটাগরির সবই চলে আসছে। আর এটা যেহেতু আমরা অ্যাসেন্ডিং অর্ডারের নামের উপরে দিয়েছিলাম, এই যে বি আগে CEFHO, দেখুন সবগুলোর অর্ডার ঠিক আছে। ওকে, তাহলে এই জায়গায় আমরা যেই কাজটি করব, যেই প্রোডাক্টটি আমরা এই যে এখান থেকে নিয়ে আসলাম এডিট প্রোডাক্ট ভেরিয়েবলের মাধ্যমে, সেই প্রোডাক্টটির প্রয়োজনীয় তথ্যগুলো এখানে আমরা ফিল আপ করে দেব, যাতে আমার ইউজার তার যতটুকু প্রয়োজন ততটুকু সে আপডেট করবে, যেটার প্রয়োজন সেটাকে সে আপডেট না করে অমনি ছেড়ে দিবে। তাহলে আমরা এখন যেই কাজটি করব এই ভেরিয়েবলের মাধ্যমে, এটাকে আমরা সিম্পল অন্য নামও দিতে পারি, যা আছে তাই থাক। এখন আমরা কি করব, এখানে এসে জাস্ট এই যে এই সব জায়গায় একটা অ্যাট্রিবিউট ভ্যালু নামক নেব, যার ভিতরে আমরা বলে দেব এই যে যেই ভেরিয়েবলটা আমরা এখানে নিয়েছি, লক্ষ্য করুন এডিট প্রোডাক্ট। তার আগে বেটার হয় এইটাকে আমরা উন্মুক্ত করে দেই, তাহলে কি হবে যে আমরা ভেরিয়েবলগুলো এখানে দেখতে পাবো। তাহলে পি নেম, তারপরে নিউ প্রাইস, ওল্ড প্রাইস, এই সব কিছু এক এক করে আমরা নিব। তাহলে এই জায়গায় আমরা বললাম এডিট প্রোডাক্ট, বেটার হয় এখান থেকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল-C, এখানে এসে কন্ট্রোল-V দিলাম। এখানে ইমপ্লাইজ দ্যাট দিয়ে আমরা কি করব, এই যে এই নামটা নেব পি নেম, কন্ট্রোল-C, কন্ট্রোল-V। লক্ষ্য করুন এইটাকে যদি আমি এখন করে দেই, কমেন্ট করে দিই, রিলোড দেই, তাহলে আমরা প্রোডাক্টের নামটা এখানে দেখতে পাবো, কন্ট্রোল-0। এই যে দেখুন প্রোডাক্ট, অল প্রোডাক্টস, আমি এইটাতে কি আছে ক্রিকেট ব্যাট, জাস্ট এখানে ক্লিক করে এই যে দেখুন ক্রিকেট ব্যাট কিন্তু চলে আসছে। তো এইভাবে এক এক করে সব কিছু আমাদের এখানে ডিসপ্লে করতে হবে। তো এরপরে আমরা কি করি, এই যে নিউ প্রাইস, ওল্ড প্রাইস এগুলো দিয়ে দিই। তার আগে এই ক্রিকেট ব্যাট কিসের অংশ, যে ক্রিকেট, তাহলে এই জিনিসটা এখানে সিলেক্ট থাকতে হবে। তার জন্য আমরা যেই কাজটি করব, প্রথমেই আমাদের একটি ফর্মের নাম দিয়ে দিব। আমরা বললাম নেম, সাপোজ আমরা বললাম এডিট ফর্ম, কন্ট্রোল-S, অন্য যে কোনো নাম দেওয়া যেত। এরপরে আমরা একদম নিচে এসে জাভা স্ক্রিপ্ট করব। কেন জাভা স্ক্রিপ্ট করব,
লক্ষ্য করুন আমাদের এই যে এই ক্রিকেটটাকে এখানে ডিফল্ট অবস্থায় ডিসপ্লে করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট করব। তার জন্য আমরা বলি স্ক্রিপ্ট, এটা আমাদের লাগবে না। এখানে আমরা বলবো ডকুমেন্ট। এই ডকুমেন্ট অর্থ হচ্ছে যে এই পেজে যা যা আছে সব কোডই এই ডকুমেন্টের আন্ডারে। এরপর আমরা বলবো ফর্মস। ফর্মস বলার অর্থ হচ্ছে যে আমার এই পেজে একাধিক ফর্ম থাকতে পারে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ফর্মটি ইউজ করব, এই জন্য এখানে প্লুরাল ইউজ করা হয়েছে। এই জায়গায় আমরা অ্যারে দিয়ে বলবো এডিট ফর্ম, অর্থাৎ কোন ফর্ম নিয়ে আমরা কাজ করতেছি। এরপর আমরা এখানে বলবো এলিমেন্টস। আচ্ছা, এলিমেন্টস এখানেও দেখেন প্লুরাল আমরা নিয়েছি। এর অর্থ হচ্ছে যে একটা ফর্মের মধ্যে যে ইনপুট টাইপ এটা আছে টেক্সট এরিয়া আছে, এই সবগুলোকে বলা হয় ফর্ম এলিমেন্ট। সিলেক্ট আছে, ইনপুট আছে, এই সবগুলো ফর্ম এলিমেন্ট। তাহলে কোন এলিমেন্ট নিয়ে আমরা কাজ করব? তো এলিমেন্টস বলার অর্থ হচ্ছে যে এই ফর্মের সবগুলো এলিমেন্টসকে টার্গেট করা হলো। এই জায়গায় আমরা কোন এলিমেন্টস নিয়ে কাজ করব সেটা বলে দিব। আমরা এই এলিমেন্টসের একটি নাম আছে, যে দেখুন নেম ইকুয়াল কি আছে ক্যাটাগরি, তাহলে এই নামটাই আমরা এখানে নিব। তাহলে এই জায়গায় আমরা বলে দিই ক্যাটাগরি। এরপরে আমরা বলবো ডট ভ্যালু ইকুয়াল, এই জায়গায় আমরা যে কোনো ভ্যালু দিয়ে দিতে পারি। লক্ষ্য করুন আমি যদি ডাটাবেস দেখি, আমাদের এখানে চাইল্ড ক্যাটাগরি, ধরে নিন যে আমি ভ্যালু ইকুয়াল দিয়ে দিলাম 10। এই যে, তো এক্ষেত্রে এখানে ভ্যালু 10 কার আছে? টেনিস বল। তাহলে এই টেনিস বলটা আমাদের এই জায়গায় সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখুন টেনিস বল আসছে। তো আমরা অন্য একটা নেই, ধরে নিন যে আমি 6 নিলাম। কন্ট্রোল এস, আমি রিলোড দেই। এই যে দেখুন ফ্যান কিন্তু চলে আসছে, কিন্তু আমাদের ক্রিকেট ব্যাটের জন্য কি আসতে হবে? এখান থেকে ক্রিকেট আসতে হবে। আর এইটা আমরা পাবো কোথায়? এইটা আমরা ডেফিনেটলি লক্ষ্য করুন এই জায়গা থেকে পাবো। এই যে আমরা এখান থেকে জয়েন করে নিয়ে আসছি এডিট প্রোডাক্টের ভিতরে, আমরা এটা পেয়ে যাব। সেটা কিসের মধ্যে আছে? লক্ষ্য করুন এই জায়গায় আমি যদি উন্মুক্ত করে দিই তাহলে ইজিলি বুঝতে পারবো। আমি রিলোড দিলাম, এই যে দেখুন এখানে সিআইডির ভিতরে আমরা ওই ক্যাটাগরিটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা সিআইডি নিব। সেটা কিভাবে? জাস্ট এখানে এসে এভাবে আমরা বলে দেই যে এডিট প্রোডাক্ট সিআইডি। এখন যদি আমরা রিলোড দিই এখানে, তার আগে আমাদের এটা কি করতে হবে? এভাবে কমেন্ট করে নিতে হবে রিলোড। এই যে দেখুন ক্রিকেট কিন্তু সিলেক্ট হয়েছে। এভাবে আমরা যেই প্রোডাক্টেই যাই না কেন, অল প্রোডাক্টস, ধরে নিন যে আমি এই কেক নিলাম, কি আসছে? ব্যানানা আসছে। আমরা ব্যাক করি, এখান থেকে ধরে নিন যে ক্রিকেট কিটস, এটা না নিয়ে আমরা অন্য একটা পেজে যাই, যে আমরা চাম্পা কলা এইটাতে ক্লিক করি। দেখুন তাহলে এক্ষেত্রে ব্যানানা সিলেক্ট হবে। বা আমি জিন্স সিলেক্ট করি, এই যে দেখুন প্যান্ট চলে আসছে। তার মানে এইটা কিন্তু এখন ডিফল্ট সিলেক্ট হয়ে গেল। তাহলে ইউজার এটা এডিট না করলেও অটো ডাটাবেজে এটা চলে যাবে। আর এডিট করতে চাইলে ডেফিনেটলি এখান থেকে তার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবে। তো একইভাবে নিউ প্রাইস, ওল্ড প্রাইস এগুলোকে আমরা এখন দিয়ে দিব। তো তার জন্য আমরা এডিট ফর্মে এসে এই যে এখানে যেভাবে ভ্যালু দিয়েছি এই ভ্যালুর মতো করেই আমরা এটাকে কন্ট্রোল সি দেই, জাস্ট এই জায়গায় আমরা ভ্যালু দিয়ে দিব কন্ট্রোল ভি। তাহলে এক্ষেত্রে আমাদের কি আসবে? এই যে যেহেতু নিউ প্রাইস, তো এইটার কি নামে আছে সেটা আমরা বেটার হয় দেখে নিলে ভালো হয়। কন্ট্রোল এস, রিলোড, এখান থেকে এই যে নিউ প্রাইস, কন্ট্রোল সি। তাহলে এখানে আমরা বলে দিব কন্ট্রোল ভি। একইভাবে এই ভ্যালুটা আমরা কোথায় নিব? কন্ট্রোল সি, এই যে ওল্ড প্রাইসে যে কোনো জায়গায় দেওয়া যায়, যেহেতু এটা অ্যাট্রিবিউট। এখানে আমাদের হবে এই জায়গা থেকে এটা আমরা কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। প্রোডাক্ট ডেসক্রিপশনের ক্ষেত্রে এই যে দুইটা টেক্সট এরিয়ার মাঝখানে ওপেনিং ক্লোজিংয়ের মাঝে আমাদের এটা এইভাবে বলে দিতে হবে। তো আমরা বলি এডিট প্রোডাক্ট কি নামে আছে, জাস্ট ডেসক্রিপশন আছে, কন্ট্রোল সি। এটাকে আমরা কপি করে কন্ট্রোল ভি করে দিলাম। তো আমরা এখন যদি একটু রিলোড দিয়ে দেখি, লক্ষ্য করুন। তো তার আগে আমাদের কি করতে হবে? এইটাকে কমেন্ট করতে হবে, কন্ট্রোল এস, রিলোড।
এই যে দেখুন আমাদের ডেসক্রিপশন কিন্তু চলে আসছে, প্রাইস চলে আসছে, যে সব কিছুই চলে আসছে। তাহলে এই পিকচারের ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, এখানে ওল্ড পিকচারটা এখানে ডিসপ্লে করাতে পারি। তো পিকচার তো এখানে সিলেক্ট রাখা সম্ভব না, তো ওল্ড পিকচারটা এখানে ডিসপ্লে করায় রাখবো। আমার ইউজার যদি আপডেট করার প্রয়োজন হয় সে আপডেট করবে, না হলে এটাকে এমটি অবস্থায় ছেড়ে দিবে। তো তার জন্য বেটার হয় এইটাকে এইভাবে না নিয়ে ফর্ম কন্ট্রোলারটা সরিয়ে দিলেই এই রকম আসবে না। আর যে লক্ষ্য করুন আমি থাম্বনেইল পিকচারে আসলাম, এটাকে যদি উঠিয়ে দেই কন্ট্রোল এস, আমি রিলোড দেই, এই যে দেখুন লার্জ পিকচার থেকে আমরা উঠিয়েছি। তো একইভাবে থাম্বনেইল দুইটাই সবগুলো থেকেই আমাদের এটা উঠাতে হবে, কন্ট্রোল এস। এই যে এটা এইভাবে আসো, কারণ এই জায়গায় আমরা পিকচারটা ডিসপ্লে করবো, এই জন্য জায়গাটা আমরা ফাঁকা করে নিলাম। তাহলে অন্যগুলোর ক্ষেত্রেও আমরা করি, যে লার্জ পিকচার 2 এটা আমাদের দরকার নেই, লার্জ পিকচার 3 এটাও দরকার নেই। এই যে এখন কিন্তু এই জায়গায় এই 4টা পিকচারে আমরা ডিসপ্লে করাতে পারবো। তো প্রথমেই আমরা এই যে থাম্বনেইলের জন্য ডিসপ্লে করি, এখানে এসে জাস্ট আমরা বলি। তো ডিসপ্লে করাতে হলে আমরা যে কাজটি করব, প্রথমে আগে আমরা এডিট প্রোডাক্ট করে, এডিট প্রোডাক্ট ফ্ল্যাশ দ্যাট কী আছে সেটাকে আমরা আবার দেখি, কন্ট্রোল এস, রিলোড দিলেই এখান থেকে দেখতে পাবে যে থাম্বনেইল। তাহলে এটাকে কপি করে কন্ট্রোল সি, জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি বললাম। একইভাবে এইটাকে কপি করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখানে কি ছিল, লার্জ পিকচার 1, এই যে এটা কপি করব যাতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। আবার এটাকে কপি করে কন্ট্রোল সি, এই যে কন্ট্রোল ভি, আমরা এটাকেই কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, এই যে লাস্টে আমরা দিয়ে দিই এটা কন্ট্রোল ভি, কন্ট্রোল সি। ওকে, এখন আমরা এইটাকে যদি আবার কমেন্ট করে দেই, কন্ট্রোল এস, রিলোড দেই, এই যে দেখুন পিকচারের নামগুলো এখানে শো করছে, কিন্তু এটা তো কথা না, আমরা এখানে কি করব, পিকচারটাকে ডিসপ্লে করাবো। তো তার জন্য আমরা এখানে বলবো আইএমজি এসআরসি, এইভাবে দিয়ে এইভাবে দিব। তারপরে এখানে উইডথ দেই, আমরা বললাম ধরেন যে 60, হাইটটাও দিয়ে দেই, আমরা বললাম 40। তো এই জায়গায় আমাদের ইউজ করতে হবে অ্যাসেট। ওকে, এই যে কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, দেখুন আমাদের পিকচারটি ডিসপ্লে করছে। তো একইভাবে সবগুলোকেই কিন্তু আমরা এভাবে ডিসপ্লে করব। তো আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে জাস্ট এখানে নিয়ে এসে এখানে কন্ট্রোল ভি দিলাম, আর এই যে নামটা আছে সেই নামটা আমরা এখানে নিয়ে নেই, কন্ট্রোল ভি, এটা কেটে দেই। একইভাবে এইটাকে আবার কপি করি, কন্ট্রোল সি, এখানে এসে আমরা বললাম কন্ট্রোল ভি, এটাকেও কন্ট্রোল ভি করে দেই, আর এই জায়গা থেকেই কপি করে এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ভি, দেখুন কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এখন যদি রিলোড দেই, এই যে দেখুন সবগুলো পিকচারই আমার আসছে। এখন এমন মনে হতে পারে যে পিকচারগুলো অনেক ছোট লাগছে, তো আমার ইউজার যদি চায় যে এই জায়গায় ক্লিক করে পিকচারগুলো যেভাবে আছে সে সেইভাবে দেখতে চাচ্ছে, অর্থাৎ অন্য একটি ট্যাবে যেন পিকচারগুলো আসে, সে ভালোভাবে দেখে এটাকে প্রয়োজন হলে আপডেট করবে, না হলে না করবে। তো তার জন্য আমরা আরও একটি কাজ করতে পারি, সেজন্য এই যে এইভাবে এখানে অ্যাঙ্কর ইউজ করতে পারি, এই স্র্যাফ এর ভিতরে জাস্ট আমরা ইউজ করব এই জিনিসটা, কন্ট্রোল সি, এই যে কন্ট্রোল ভি, আর নিচে অ্যাঙ্কর আমরা ক্লোজ করব। লক্ষ্য করুন এক্ষেত্রে আমরা এখানে আরও একটি অ্যাট্রিবিউট নেব, সেটা হচ্ছে টার্গেট, 2বার আন্ডারস্কোর, এই যে আমি আরেকবার দিলাম, এটা একসাথে হবে। এখানে আমরা বলবো ব্ল্যাঙ্ক। তো আমি যদি এখন রিলোড দেই, লক্ষ্য করুন এভাবে আসছে। এখানে ক্লিক করলে আমরা কোনটায় নিয়েছি, এই যে লার্জ পিকচার 1-এ নিয়েছি, এটাতে যদি ক্লিক করে এই যে আলাদা একটা ট্যাবে এটা ওপেন হচ্ছে। লক্ষ্য করুন আমি আরেকবার দেখাচ্ছি, এই যে এটা কিন্তু এভাবেই থেকে যাচ্ছে। তাহলে ইউজারের সুবিধা হলো যে সেখান থেকে দেখে পিকচারটি প্রয়োজন হলে আপডেট করবে, না হলে না করবে।
তাহলে আমরা এইটাকে আবার কপি করি, কন্ট্রোল সি, জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। আর সবগুলোতেই কী হবে, থাম্বনেইল কোথায়, এখানে, এখানে কন্ট্রোল ভি। তাহলে এইটাকে আমরা উঠায় দেই, কন্ট্রোল এস, লক্ষ্য করুন, রিলোড। এই যে এটার জন্য হলো, এটা এইভাবে আসছে, আসুক। তাহলে এইটাকে আমরা আবার কপি করি, কন্ট্রোল সি, এই যে নিচেরটায় দিয়ে দিই, কন্ট্রোল ভি। এখান থেকে এইটা কপি করে এইটাকে দিলাম, এটাকে দিলাম। আমরা কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করব, যেন আমাদের বুঝতে সমস্যা না হয়। এই যে দেখুন, এটা আবার এই পেজে চলে আসছে। তো একইভাবে এইটাকেও আমরা কপি করি, কন্ট্রোল সি, এই যে এখানে এসে কন্ট্রোল ভি, জাস্ট এইটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করে দিই, কন্ট্রোল এস, এটাকে আমরা উঠিয়ে দিই এখান থেকে। এই যে দেখুন, যে পিকচারেই ক্লিক করবে সেইটা কিন্তু এই পাশে আমাদের চলে আসছে। তো আমাদের ইউজারের পক্ষে সুবিধা হলো যে সে বিস্তারিত পিকচারটি দেখে প্রয়োজন হলে আপডেট করবে, না হলে না করবে। এখন এই যে পাবলিকেশন স্ট্যাটাসের ক্ষেত্রে যদি আমরা একটু ব্যাক করি, দেখুন এখানে আমাদের আনপাবলিশড, পাবলিশ থাকতে পারে। বেটার হয় যে কোনো একটাকে আমরা আনপাবলিশড করে আসি। এই যে প্রোডাক্টস থেকে ধরে নিন যে এই কেককেই আমরা আনপাবলিশড করে দেই, জাস্ট বোঝার সাথে। সব কিছুই আমার 1 দেওয়া আছে, তো আমি এখানে 0 করে দিলাম। তো এখন যদি এখানে রিলোড দেই, প্রথমটাতে আমরা আসি, যে দেখুন এখানে আনপাবলিশ দেখাচ্ছে। তাহলে আমি যদি এডিটে ক্লিক করি, এটা কিন্তু পাবলিশড হয়ে আছে। আমার ইউজার এটা আপডেট করতেও পারে, নাও পারে। তাহলে এখানে কি লেখা আসতে হবে, আনপাবলিশড আসতে হবে। তো তার জন্য আগের মতোই এই যে আমরা এখানে যে স্ক্রিপ্ট করেছিলাম, এটা আমাদের দরকার নেই। এই যে নিচের দিকে এই লাইনটাকে আমরা কপি পেস্ট করি, কন্ট্রোল শিফট ডি দিলাম। তো এই জায়গায় লক্ষ্য করুন, আমরা যদি এখানে 0 দেই, এটা কি হবে, এই যে এই জায়গায় আমাদের একটু চেঞ্জ করতে হবে। ক্যাটাগরি না হয় কী হবে, নামটা এই যে স্ট্যাটাস হবে। তাহলে এখানে আমরা কী বলবো, স্ট্যাটাস, কন্ট্রোল এস। এবার দেখুন কি আসছে, আনপাবলিশড। আবার এখানে 1 দেই, এই যে পাবলিশ চেঞ্জ হয়েছে। তাহলে এই জায়গায় আমরা ডাইনামিক ভ্যালুটা কোথায় পাবো, এই যে আমাদের এই এডিট প্রোডাক্টের ভিতরে আছে। আমরা রিলোড দিই, দেখুন এখানে কি আসছে, এই যে পি স্ট্যাটাস। তাহলে এখানে আমরা ডাইনামিক করে দিব কিভাবে, এইভাবে দিয়ে আগের মতোই এডিট প্রোডাক্ট পি স্ট্যাটাস দিয়ে দিলে যেটা হবে যে ওই প্রোডাক্টের যে স্ট্যাটাস সেটাই কিন্তু দেখাবে। তাহলে এখন 0 আছে, সুতরাং আনপাবলিশ দেখাবে, 1 থাকলে পাবলিশ দেখাবে। তাহলে এইটাকে আমরা এখন কমেন্ট করে আসি, রিলোড। এই যে দেখুন আনপাবলিশ দেখাচ্ছে। আমি অন্য প্রোডাক্টে এবার যাই, কে আসছে, নিচে দেখুন পাবলিশ আসছে। আবার এইটাতেই যাই, এই যে দেখুন আনপাবলিশড আসছে। ওকে, তো আমাদের মোটামুটি সব কাজই হয়ে গেছে। আর একটা কাজ এই ফর্মে বাকি, সেটা হলো শুরুতেই আমরা যেই কাজটি করি, এই যে এই জায়গায় এটা চেঞ্জ করে দিই, প্রোডাক্ট এন্টার না বলে এখানে আপডেট বলবো, কারণ আমাদের রুট চেঞ্জ হবে। এন্টার নামক রুট অলরেডি আমরা ক্রিয়েটের জন্য ইউজ করেছি। আরেকটা জিনিস নিচের দিকে বা উপরেও আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। এই যে সাবমিটের আগে এখানে আমরা দিয়ে দিব ইনপুট টাইপ হিডেন। সেটা কি, লক্ষ্য করুন, আমরা এই প্রোডাক্টটাকে আপডেট করতে গেলে কাকে আপডেট করব তার আইডিটা দরকার হবে। তো সেটা আমরা ফর্মের মাধ্যমে নেব। আমরা বলবো ইনপুট টাইপ হিডেন, জাস্ট এখানে আমরা বলি নেম হিডেন আইডি, যে কোনো নাম দেওয়া যেত, ভ্যালু ইকুয়াল আমরা বলবো এই যে প্রোডাক্টের আইডিটা আছে, আমি এটাকে আবার উন্মুক্ত করে দেখতেছি, এই যে প্রোডাক্টের পিআইডিটা আছে এইটাকেই এখানে আমরা ইউজ করব এবং এই আইডি অনুসারেই আমরা প্রোডাক্ট আপডেট করে দেব। তাহলে এখানে বলি এডিট প্রোডাক্ট পিআইডি, কন্ট্রোল এস। তো এই হিডেন আইডির মধ্যে এই আইডিটা আমরা এখন পাবো। তো আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। এখন যদি আমরা ফর্মে সাবমিট দেই, তাহলে এই রুটে আমাদের হিট করবে। তো তার আগে আমরা একটু নিচের দিকে এই যে অ্যাডের জায়গায় লিখে আসি আপডেট, কন্ট্রোল এস। আচ্ছা, বেটার হয় এখানে কয়েকবার প্রিয়ার দিয়ে দিই, ওকে, যাতে, আচ্ছা, তার জন্য এটাও আমরা করে আসি, কন্ট্রোল এস, রিলোড দিই।
এই যে দেখুন এটা একটু উপরে উঠে আসছে, এটা নিচে লেগেছিল। বিয়ারটা না থাকলে এই যে আমাদের আপডেটটা একদম নিচে লেগে আছে টাস্কবারের সাথে, তাই আমরা বিয়ারটা 3টা বিয়ার দিয়ে দিছি এই যে এইরকম দেখানোর জন্য। ওকে, এখন আমরা যেই কাজটা করব, জাস্ট আপডেটে ক্লিক করলে আমরা কি কি ভেরিয়েবল এখান থেকে পাচ্ছি সেই বিষয়টা দেখব। তো আপডেটে ক্লিক করলে আমাদের কোন রুটে হিট করবে দেখুন তো, এই যে আপডেট প্রোডাক্ট। তাহলে আমরা web.php-তে এসে, যেহেতু এটা ফর্ম থেকে আসবে, যে দেখুন মেথড হচ্ছে পোস্ট, তাহলে আমরা এখানে এসে পোস্ট রুট ক্রিয়েট করব। রুট পোস্ট, এখানে হবে আমাদের প্রোডাক্ট বাই আপডেট, কমা আমরা এখানে কন্ট্রোলারে আপডেট মেথডটি তৈরি করি। ওকে, সেমিকোলন। যেহেতু আমরা রুটে কাজ করেছি তাহলে আমাদের অপটিমাইজ করা উচিত। PHP আর্টিসান অপটিমাইজ। ওকে, এরপর আমরা সার্ভ করে দেই। এই নামে আমরা এখন কি করব, প্রোডাক্ট কন্ট্রোলারে মেথড তৈরি করব। এই যে নিচের দিকে আমরা এখন মেথড তৈরি করি, পাবলিক ফাংশন আপডেট। এটা যেহেতু আমাদের পোস্ট মেথড, তাহলে এখানে আমাদের রিকোয়েস্ট হবে, এইটা আমরা সিম্পল ভেরিয়েবলে কনভার্ট করলাম। এখন আমরা ডিডি করে দেখি যে আমাদের এই রিকোয়েস্টে আমরা কি কি পাচ্ছি। অল। ওকে, কন্ট্রোল এস। আমরা এখন ফর্মে এসে যদি আপডেটে ক্লিক করি, লক্ষ্য করুন এই যে আমাদের কি হয়েছে, নেম, কেক, ক্যাটাগরি, নিউ প্রাইস, ওল্ড প্রাইস, ডেসক্রিপশন, স্ট্যাটাস 0, হিডেন আইডি 6 আসছে। দেখুন যেই প্রোডাক্টটাকে আমরা ইউজ করছিলাম সেই প্রোডাক্টের আইডিটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি, যে 6, সেটা কিন্তু এখানে আমাদের শো করছিল। তাহলে আমি একটা কাজ করি, এখানে একটু চেঞ্জ করি। সাপোজ কেক না দিয়ে আমরা এখানে নিউ কেক বললাম। এরপরে ব্যানানার পরিবর্তে এখান থেকে ধরে নিন যে অন্য কিছু আমরা সিলেক্ট করি। সাপোজ আমরা রাইস নিলাম। এই যে দেখুন কি হয়েছে, নিউ কেক, ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, নিউ প্রাইস, ওল্ড প্রাইস। তো এরকম যে কোনো কিছুকে আমরা চেঞ্জ করে দেখতে পাবো। আমরা আরও একটা দেখি, ধরে নিন যে এখানে আমি 1500, আচ্ছা যা আছে তাই দিলাম। জাস্ট ডেসক্রিপশন চেঞ্জ করে ডেসক্রিপশন অফ কেক। এবার আমরা পিকচার নেই, অন্য কোনো পিকচার নেই, কোনো সমস্যা নেই। এখানে ক্লিক করে ওকে, আমরা পাবলিশ করে দেই। তাহলে স্ট্যাটাস 0 আর 1 আসবে। এই যে দেখুন আমাদের কি হয়েছে, সব কিছুই চলে আসছে, পিকচারও চলে আসছে। তো পিকচার সিলেক্ট না করা পর্যন্ত কিন্তু এটা আমাদের আসতেছিল না, ঠিক আছে। অর্থাৎ ইউজার চাইলে পিকচার আপডেট করবে, না চাইলে না করবে। তাহলে এখন আমরা যেই কাজটি করব, এটাকে আমরা আপডেট করে দেব। তো সেটা কিভাবে, এইটাকে আমাদের কমেন্ট করতে হবে। তারপরে এই যে আমাদের আইডিটা হিডেন আইডি আসছে, এই আইডি অনুসারে আমাদের প্রোডাক্টটাকে ফাইন্ড করতে হবে। তাহলে এখানে আমরা বলি আপডেট প্রোডাক্ট ইউপি বললাম, যে কোনো নাম দেওয়া যায়। আমরা বললাম প্রোডাক্ট, এখানে এলোকুয়েন্ট ওআরএম ইউজ করি। ফাইন্ড, কোনটা ফাইন্ড করবে, এই যে আমাদের হিডেন আইডি আসছে এই অনুসারে। তাহলে এখানে আমাদের বলতে হবে রিকোয়েস্ট, এরপরে কন্ট্রোল এস, এখান থেকে এটাকে কপি করি, কন্ট্রোল সি, জাস্ট এখানে এসে আমরা বলব কন্ট্রোল ভি। ওকে, তাহলে ইউপির মধ্যে আমাদের কি হবে, প্রোডাক্ট টেবিলের যত ফিল্ড আছে সবগুলো কি হবে, ইউপির মধ্যে চলে আসবে। এখন এক এক করে আমরা সব কিছু আপডেট করে দেব। তো আপডেটের ক্ষেত্রে আমরা যেই কাজটি করব, প্রথমেই আমরা দেখব যে সে পিকচারগুলো আপডেট করতে চাচ্ছে কিনা। তো তার আগে আমরা একটা কাজ করি, এই যে হিডেন আইডিটা ছিল ইউপির মধ্যে আমরা নিয়ে আসলাম। তো এইটাকে আমরা একটু সিম্পল ভেরিয়েবলে পরিণত করি। তো তার জন্য এখানে যে কাজটা করতে পারি, ধরে নিন আমি বললাম পিআইডি অর্থাৎ প্রোডাক্ট আইডি। তো এইটাকে যদি এখানে আমরা এইভাবে, কারণ এইটা বারবার ইউজ হবে, তো আমরা এত বড় বিষয়টা এখানে ইউজ করতে চাচ্ছি না। ওকে, তাই সিম্পল নাম দিয়ে রাখলাম। আমরা এখানে এখন বলবো পিআইডি। ওকে, অর্থাৎ এই যে রিকোয়েস্ট হিডেন আইডি ফরম্যাটটা কী করলাম, এই ছোট্ট একটা ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম, এটা এখানে ইউজ করলাম। কারণ এইটা আমাদের বিভিন্ন সময় পিকচারের জন্য ইউজ করা লাগবে, তাই আমরা
ছোট করে নিলাম। তো এই জায়গায় আমরা প্রথমেই যেই চেকিংটা রাখবো যে আমার ইউজার এই যে আমাদের পিকচারগুলো আসছে সেই পিকচার আপডেট করতে চায় কিনা। যদি পিকচার আপডেট করতে চায় তাহলে আমরা কি করব, নতুন পিকচার আপডেট করে পুরাতন পিকচারকে ডিলিট করে দিব। আর যদি আপডেট করতে না চায় তাহলে আমরা কি করব, পিকচারকে আপডেট করব না। তো তার জন্য আমরা এখানে যেই কাজটি করি সেটা হচ্ছে যে প্রথমে আমরা চেক করি ইফ নট এমটি, এরপর আমরা বলি রিকোয়েস্ট, কোনটা লক্ষ্য করুন এই যে এই টিপিক, এভাবে সবগুলো আমরা চেক করব যে টিপিক যদি এমটি না হয়, অর্থাৎ সে যদি পিকচার আপডেট করতে চায় তাহলে তো এর ভ্যালু পাবে, আর ভ্যালু না পেলে তো এটা এমটি হবে। সুতরাং নট এমটি হলে এই জায়গায় প্রবেশ করবে, আর এমটি হলে কি হবে, সে এলসে প্রবেশ করবে। ওকে, তো এক্ষেত্রে আমরা যেই কাজটি করি পিক থাম্বনেইল আমরা একটি নাম দিয়ে দিলাম। ওকে, ইকুয়াল বললাম, যেই পিকচারটি আমার এই ইউপির মধ্যে আছে সেটাকে আমরা এর ভ্যালু হিসাবে দিয়ে দিব। ইউপি কি আছে, এই যে আমাদের এখানে দেখুন ডাটাবেজে আমাদের কি আছে, এই যে থাম্বনেইল নামে আছে, তাহলে এই নামটাই আমরা দিয়ে দিব। আমরা বললাম থাম্বনেইল। তাহলে আমরা এই লজিকের মাধ্যমে কি করলাম, যদি সে পিকচার আপডেট করতে না চায় তাহলে তো এটা এমটি হবে, আর এমটি হলে এটা ফলস হবে। ফলস হলে তখন কী হবে, এলস কাজ করবে, অর্থাৎ পুরাতন পিকচারের জন্য এই ভেরিয়েবলটাতে আমরা পুরাতন পিকচারের পাথটাই দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা কী করব, পিকচারটি আপলোড করে দিব। তো প্রথমে আমরা আপলোড করি, তার জন্য আমরা বলি টিপিক, আমরা ফুল নামে দিয়ে দিতে পারি। এখানে আমরা বললাম থাম্বনেইল নেম, অর্থাৎ পিকচারের নামটা আমরা এখান থেকে নির্ধারণ করব। এর জন্য আমরা বলি পিআইডি ডট টাইম ডট, এই জায়গায় আমরা বলবো থাম্বনেইল। এরপরে এই জায়গায় আমরা একটা ডট নিব, এটা কিন্তু ভুল করা যাবে না। এরপরে এই পাশে এসে অর্থাৎ থাম্বনেইল ডট, এটা হবে আমার স্ট্রিং, এটা রাখছি আমরা কোথায়, সিঙ্গেল কোটেশনের ভিতরে। এরপরে আমরা ডট বলবো, এটা হচ্ছে কনক্যাটেনেটর। এরপরে এই জায়গায় আমরা বলবো রিকোয়েস্ট। তো রিকোয়েস্টের মধ্যে আমাদের যে বিষয়টা আসবে লক্ষ্য করুন, এই যে আমাদের এখানে যেই ভেরিয়েবলগুলো আসছে যে টিপিক কন্ট্রোল সি, এই ভেরিয়েবলটি আসবে। এরপরে আমরা বলবো এক্সটেনশন মেথড। ওকে, তাহলে পিকচারের নামটি আমরা ঠিক করলাম। এরপরে আমরা এটাকে আপলোড করে দিব। তো আমরা এখানে বলবো রিকোয়েস্ট, এরপরে একইভাবে আমরা টিপিক নিব, তারপরে আমরা বলবো মুভ। এই মেথডের ভিতরে আমরা বলবো পাবলিক প্যাথ। এর ভিতরে এই যে আমাদের যে পাবলিক ফোল্ডারের ভিতরে এই যে প্রোডাক্ট পিকচার নামক একটি ফোল্ডার আমরা তৈরি করেছি, এই ফোল্ডারটার নাম, তাহলে আমরা বললাম প্রোডাক্ট পিকচার, কমা দিয়ে এই যে আমাদের পিকচার নামটা নিছি সেই নামটা এখানে আমরা দিয়ে দিব। ওকে, $, থাম্বনেইল নেম। ওকে, তাহলে পিকচার নামটা পেয়ে গেল। এরপরে এই যে এই জায়গা যেই ভেরিয়েবলটা আমাদের ডাটাবেজে যাবে, এই ভেরিয়েবলটা এখান থেকে আমরা কি করব, এই পিকচারের নাম এবং এই ফোল্ডারের নামটা আমরা নিয়ে নেব। তো ফোল্ডারের নাম আগে দিতে হবে, আমরা বলি প্রোডাক্ট পিকচার বাই, এরপরে আমরা ডট দিব, তারপরে আমরা থাম্বনেইল নামটা নেব। ওকে, কন্ট্রোল এস। তো এক্ষেত্রে আমাদের কি হলো, যে পিকচার যদি সে আপলোড করে বা চেঞ্জ করতে চায় তাহলে নতুন পিকচারকে আপলোড আমরা করে দিলাম, সেই সাথে নতুন পিকচারের নামটা আমরা নিয়ে নিলাম। নতুন পিকচার আপলোড করলাম কিসের মাধ্যমে, এর মাধ্যমে, আর নামটা আমরা কালেক্ট করছি এখান থেকে। সুতরাং পুরো প্যাথটা আমরা এখানে এই যে পিক থাম্বনেইলের মধ্যে নিয়ে নিলাম। কথা হচ্ছে যে নতুন পিকচার আপলোড করলে তাহলে পুরাতন পিকচার কিন্তু ডিলিট করা উচিত। তো পুরাতন পিকচার আমাদের আছে কোথায়, যে ইউপি থাম্বনেইলের ভিতরে। তাহলে এইটাকে আমরা এখানে বলবো পিক থাম্বনেইল, ধরে নিন যে আমরা এখানে বললাম ডিলেট, এটাকে আমরা ডিলিট করব। তার জন্য এইভাবে আমরা নিলাম পাবলিক প্যাথ ডট, এইভাবে ফরওয়ার্ড / দিয়ে আবার আমরা ডট বলবো। জাস্ট আছে কোথায়, যে এর মধ্যে এই জিনিসটা আমরা এখানে নিয়ে নিব ইউপি থাম্বনেইল। ওকে, তো এর ভিতরে আমার কি হলো, পুরাতন পিকচারের পাথ এবং নামটি চলে আসলো। এখন এইটাকে আমরা ডিলিট করার জন্য এখানে ইউজ করব ফাইল ক্লোন, জাস্ট আমরা বলবো ডিলেট,
এরপরে এর ভিতরে যেই নামটা দিয়ে দিব। ওকে, আমি কপি করে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে যদি তার পুরাতন পিকচার না থাকে তাহলে কী হবে, সেক্ষেত্রে এখানে এরর আসতে পারে। তাই আমরা এখানে চেক করে নেব যে ইফ যদি এটা থাকে তাহলে এর ভিতরে সে প্রবেশ করবে, ওকে, না থাকলে সে প্রবেশ করবে না। এখানে ফাইল ইউজ করতে গেলে উপরে আমাদের বলে আসতে হয়, এই যে একদম উপরে ইউজ ইলুমিনেট, এরপর আমাদের বলতে হয় সাপোর্ট, এরপরে আমরা বলবো ফ্যাসেটস, এরপরে এই জায়গায় আমাদের ফাইল বলতে হয়, তা নাহলে ফাইলকে আমরা ইউজ করতে পারবো না, কারণ ফাইল একটি ক্লাস। ওকে, তো এই জায়গায় কিন্তু আমাদের প্রয়োজনীয় কাজ হয়ে গেছে। এটা আমরা কিসের জন্য করলাম, থাম্বনেইল পিকচারের জন্য করলাম। তাহলে একইভাবে কিন্তু আমাদের অন্য অন্য পিকচারকে যদি সে আপডেট করতে চায় সেই কাজটাও করতে হবে। তাহলে এই জায়গায় আমরা শিরোনাম হিসাবে দিতে পারি যে থাম্বনেইল পিক আপডেট। ওকে, তো এইটাকে আমরা এখন কি করব, কপি পেস্ট করে অন্য অন্যগুলোর জন্য আমরা করে দিব। তার জন্য আমরা এখানে কি করি, এই যে এইভাবে Ctrl+Shift+D দিয়ে কপি করলাম। এখন বলি লার্জ পিক 1 আপডেট। তাহলে এক্ষেত্রে আমাদের এখান থেকে কি আসবে, lpic1 Ctrl+C, এই যে যেই জায়গায় আমাদের টি পিক আছে সেই জায়গায় আমার লার্জ পিক 1 হয়ে যাবে। ওকে, Ctrl+V। এরপরে এই জায়গায় আমরা নামটা চেঞ্জ করব, যেই নামটা আমরা আগে দিছি সেই নামই আমরা দিয়ে দিব। তো আমাদের আগে কি নাম আছে দেখুন, এই যে লার্জ পিক 3, তার মানে কি আমরা এখানে কি বলছি, লার্জ পিক 1 এইভাবে বলছি। ওকে, তো এখন যে কাজটা করতে হবে, এই জায়গায় আমাদের নামটা চেঞ্জ করতে হবে। তো নামটা চেঞ্জ করতে তাহলে 3 জায়গায় আমাদের করতে হবে। এখানে আগে আমি করি, আমরা দিলাম যে lpic1 বা আপডেট পিক 1, upic1 দিলাম। এ দ্বারা বোঝাচ্ছে যে আপডেট পিক 1, Ctrl+C। তাহলে এই যে এই জায়গা নামগুলো আমার চলে আসবে। এখানে আমরা ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে হবে। তো কি নামে হবে, আমরা যে কোনো নাম দিতে পারি, যেমন আমি বললাম আপডেট lpic1। ওকে, অর্থাৎ আপডেট লার্জ পিক 1। তো এই নামটাও কিন্তু আবার এখানে সেম থাকতে হবে। ওকে, এখন ডিলিট করার জন্য এখানে আমরা অন্য যে কোনো নাম দিতে পারি, জাস্ট আমরা বলি pic1 ডিলিট, বলি pic1 ডিলিট বা ডিলিট pic1। তো এই নামটাই আমরা আবার এই জায়গায় ইউজ করব। আর কোন জায়গা চেঞ্জ করতে হয় বলুন তো, এই যে থাম্বনেইলের জায়গায় মূলত আমাদের ডাটাবেজে যেই নামে আছে, কি নামে আছে, এই যে দেখুন লার্জ পিক 1 নামে আছে, এই নামটা এখানে দিয়ে দিতে হবে লার্জ পিক 1। আর এই নামটাই যদি সে আপডেট করতে না চায় তাহলে এই ভেরিয়েবলের মান হিসাবে আসবে, Ctrl+S। তাহলে এক্ষেত্রে আমাদের এটার কাজ হয়ে গেল। এখন আচ্ছা, এইটাকে আমরা আরেকবার যদি বুঝি, এই জায়গায় আমরা কি লিখেছি, রিকোয়েস্ট lpic1। দেখুন রিকোয়েস্ট lpic1 কোথা থেকে আসছে, এই যে এই জায়গা থেকে lpic1। তাহলে এই জায়গায় আমরা লার্জ পিক 1 নামটা নিজেদের মতো করে স্ট্রিং দিয়ে দিছি। তো lpic1 তো আমাদের লাগবেই, রিকোয়েস্ট ইজ lpic1। আর upic1 এই নামটা আমরা এখানে দিছি, আর এর মধ্যে এই নামটা কালেক্ট করে এর মধ্যে দিয়ে দিছি। তো এই নামটাই কী হবে, আমাদের ডাটাবেজে যাবে। তাই যদি সে পিকচার আপডেট করতে না চায়, পুরাতন পিকচারটা এর মধ্যে যাবে, এই যে লার্জ পিক 1 যেটা ডাটাবেজের ভেরিয়েবল ছিল, অর্থাৎ ফিল্ডের নাম ছিল, সেটা আমরা এখানে নিয়ে নিছি। এইটার কাজকে আমরা ডিলিট করছি, তার জন্য যে এখানে একটা নাম দিয়ে এইটাই করছি। তো এখন এইটাকে আমরা কপি পেস্ট করব জাস্ট একদম সহজভাবে। দেখুন Ctrl+Shift+D, যেখানে 1 আছে সেখানে আমরা 2 করে দিব, যত জায়গায় 1 আছে 2, কারণ এই নামেই আমাদের ফর্মেও আছে, ডাটাবেজেও আছে। তাহলে এখানে আমরা বলে দেই 2, এই যে দেখুন lpic2 নামে আছে। ওকে, তাহলে এই জায়গায় আমাদের কী হবে, 2, এখানে আমরা 2 বললাম, 2। ওকে, এটা আমাদের 2ই হবে। এখানে 2 বললাম, এখানে কি বলি 2। একইভাবে আমরা 3টাকেও আপডেট করে দেই, Ctrl+Shift+D। এখানে কি বললাম লার্জ পিক 3,
3 আমরা 3 করে দিলাম, 3 3 ওকে 3। ভিডিওটা একটু বড় হলেও আমাদের কাজগুলো করতে হবে 3 3, কারণ একবার কাজগুলো আমরা বুঝে গেলে এটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। সব জায়গায় আমরা 3 করে দিলাম। ওকে, তাহলে পিকচার আপডেট বা ডিলেটের কাজ আমাদের শেষ। অর্থাৎ নতুন পিকচার নিলে পুরাতন পিকচার ডিলেট হবে, আর নতুন করে পিকচার না নিলে পুরাতন পিকচারের পাত্রে আমরা এখানে নিয়ে নিলাম। তো এখন আমরা যেই কাজটি করব, আমরা আমাদের প্রোডাক্টের অন্য অন্য বিষয়গুলো আপডেট করে দেবে। যে দেখুন নেম, ক্যাটাগরি, নিউ প্রাইস, ওল্ড প্রাইসের সবগুলো এখন আমাদের কাজ অলরেডি ইজি হয়ে গেছে। তো এই পিকচারের ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হয়ে থাকে, একটু লম্বা কোড করার প্রয়োজন হয়, বাকিগুলো আমাদের ইজি। তাহলে আমরা এখন কি করে এই যে ইউপির ভিতরে যা যা আছে সবগুলোকে আমরা এখন আপডেট করে দিই। তাহলে প্রথমে আমরা এখানে বলি ইউপি, এইটা হবে আমাদের ডাটাবেজের নাম। তো ডাটাবেজে কী নাম আছে সেইটা দেখে দেখে আমরা করি প্রথমে। তারপরে ওই সাইটে আমরা ফর্ম থেকে যে ভ্যালুগুলো আসছে সেটা আমরা নিব। তো পি নেম আমরা নেই, তাহলে বলি পি নেম ইকুয়াল, এখানে আমাদের রিকোয়েস্ট তো আসবেই, এভাবে আমরা দিয়ে রাখি। আমি Ctrl+Shift+D কয়েকবার দিলাম। তারপরে কি আছে আমাদের সিআইডি, এরপর আমরা কি নিব ওল্ড প্রাইস, মানে আগে পরে কোনো ব্যাপার না, এইটা এভাবে নিলেই হবে। সিরিয়াল মেনটেন করার যে খুব দরকার তা নয়। নিউ প্রাইস Ctrl+S, এখান থেকে আমরা থামনেল তো আমরা পরে নিচ্ছি, তার আগে আমাদের এখানে আর কি আছে নিউ প্রাইসের পরে এই যে দেখুন পি স্ট্যাটাস আছে। ওকে, তাহলে আমরা এখানে কি বলবো, আচ্ছা আমরা এখানে দেখে নিই আরও একটু। এই যে ডেসক্রিপশনটা আমরা নেই এখনও, তাহলে কি বলি ডেসক্রিপশান, অর্থাৎ যা যা ফিল্ড আছে সবই আমরা নিব। এরপরে লাস্টে আছে পি স্ট্যাটাস। ওকে, এটাকে আমরা আরও কপি করি। আচ্ছা, তার আগে এইটাকে একটু কেটে দেই, না এটা এরকম থাক, এইটাকে কেটে দেই। এই জায়গায় মূলত আমাদের এই যে পিকচারগুলোকে আপডেট করব। তাহলে পিকচারের নাম কি আছে আমরা এক এক করে সবগুলোই দেখি। কি নাম আছে, যে থাম্বনেইল, তাহলে আমরা এই নামটা এখানে নিয়ে নিব থাম্বনেইল। আর থাম্বনেইলের জন্য আমরা কি রাখছি এখানে, কি নামে দেখুন তো, এই যে উপরে পিক থাম্বনেইল। তাহলে এটাকে কপি করি Ctrl+C, কপি করে এখানে কিন্তু $সাইন দিয়ে ভেরিয়েবলটা দিয়ে দিব। ওকে, এরপর আমরা আবার বলি ইউপি, এটা আমাদের কি নামে আছে ডাটাবেজে লার্জ পিক ওয়ান ইকুয়াল। তো এইটা আমরা এখান থেকে অলরেডি এই যে ULPIC1 এই যে এইটাই আমরা নেব Ctrl+C Ctrl+V সেমিকোলন। এখন এইটাকে আমরা কয়েকবার কপি করি, যেহেতু সেম নাম দেওয়া আছে 3, এটা কি হবে 2, এটা হবে 3 Ctrl+S। তো এই জায়গায় আমরা এখন ফর্ম থেকে যেই নামগুলো আসলো সেই নামগুলো নিয়ে নেব। তো পি নেমের জন্য ফর্ম থেকে আমাদের কে আসছে দেখুন, এখান থেকে আমি কপি করি Ctrl+C Ctrl+V, তারপরে ক্যাটাগরি নামে আসছে সিআইডি। ওকে, ক্যাটাগরি নিউ প্রাইস, মানে যেটা যেখানে আছে সেটা আমরা বসিয়ে দেবো। এটা কিন্তু বসাবো না, এইটাই বসাবো, কারণ নিউ প্রাইস এখানে আছে। এরপরে কি আছে ওল্ড প্রাইস Ctrl+C, জাস্ট এখানে আমরা বললাম ওল্ড প্রাইস। বাকি আছে কি ডেসক্রিপশান Ctrl+C, আমরা ডেসক্রিপশান নিলাম। তারপরে কি স্ট্যাটাস Ctrl+C, এখান থেকে আমরা স্ট্যাটাস নিলাম। লক্ষ্য করুন আমাদের এইটা দরকার হচ্ছে না কেন, কারণ এইটা অলরেডি আমরা উপরে ইউজ করে আসছি। ওকে, এই যে এইটাকে ধরেই মূলত আমরা এটাকে আপডেট করতে চাচ্ছিলাম। এই যে দেখুন একদম উপরে এই যে পিআইডি রিকোয়েস্ট হিডেন আইডি, তেমন এটাও আমাদের ইউজ হয়ে গেছে। তো মোটামুটি আমাদের সব কাজই হয়ে গেছে। আমরা যদি আরও একবার চেক দেই, পি নেম, সিআইডি, ওল্ড প্রাইস, নিউ প্রাইস, ডেসক্রিপশন, পি স্ট্যাটাস এবং থাম্বনেইল সব কিছু আমরা নিয়ে নিছি। এই সাইড থেকে ফর্মের ভ্যালুগুলো নিয়ে নিছি। এখন আমরা বলে দিব ইউপি জাস্ট সেভ।
তো আমাদের অলরেডি কিন্তু আপডেট হয়ে গেল। এখন আমরা ব্যাক করে দিই, যেখান থেকে সে আসছে সেখানেই আমরা ব্যাক করে দিতে পারি। তাহলে আমরা বলবো রিটার্ন রিডাইরেক্ট ব্যাক উইথ, আমরা দেই উইথ। এখানে আমরা মেসেজ নিতে পারি, মেসেজ কমা দিয়ে জাস্ট বলি আপডেটেড সাকসেসফুলি, ওকে, কন্ট্রোল এস। তো আমাদের মোটামুটি সব কাজই হয়ে গেছে। এখন যদি আমরা প্রোডাক্ট আপডেট করি তাহলে দেখবো যে আমাদের প্রোডাক্ট আপডেট হয়ে গেছে, ওকে। তাহলে এখানে আমরা এবার ব্যাক করি, ব্যাক করে আমরা এই জায়গায় যে অল প্রোডাক্টসে আসি, লক্ষ্য করুন আমরা এইটাকে আপডেট করি, এটাকে অন্য যে কোনো নাম করে দেই। এডিটে ক্লিক করলাম, কেককে আমরা বললাম নিউ, বা এখানে আমরা বোঝার স্বার্থে বললাম আপডেটেড। ব্যানানা না দিয়ে আমরা জাস্ট এখান থেকে অন্য কিছু নিয়ে নেই, বোঝার স্বার্থে আমরা যে কোনো নাম দিয়ে দিতে পারি। সাপোজ রাইসই দিয়ে দিলাম। 150কে আমরা 1500 করে দেই, এখানে 2000 করে দিলাম। ডেসক্রিপশন অফ নিউ কেক, ওকে। পিকচার এখান থেকে আমরা চেঞ্জ করে নেই, ধরে নিন যে আমরা থাম্বনেইল এইটা নিলাম, তারপরে লার্জ পিককে প্রথমটা নিলাম, এটার জন্য আমরা এইটা নিলাম, এটার জন্য আমরা সাপোজ এইটা নিলাম, ওকে। আনপাবলিশডকে আমরা পাবলিশ করে দিই। এখন আমরা আপডেটে ক্লিক করি, এই যে দেখুন আপডেটেড সাকসেসফুলি। তাহলে আমরা ব্যাক করে দেখি, এই যে দেখুন কেক আপডেটেড রাইস, এই যে 1500 2000 পাবলিশড হয়েছে, এই যে পিকচার আসছে। আমরা যদি ভিউ ডিটেইলসে যাই, এই যে দেখুন ডিটেইলসে আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপশন অফ নিউ কেক। তো এইভাবে যে কোনো প্রোডাক্টকে আমরা আপডেট করতে পারি। যেমন আমি ক্রিকেট গ্লোভসকে আপডেট করে দেই, এডিট, এখান থেকে ক্রিকেট গ্লোভসকে আমি নিউ করে দিলাম। তারপরে ক্রিকেটই থাক, এটা আমি আপডেট করতে চাচ্ছি না। এখানে ধরে নিন যে আমি প্রাইস বললাম 700, এখানে বললাম আগে ছিল 800। ডেসক্রিপশন আমি একটু বলেই দিই, ডেসক্রিপশন অফ গ্লোভস, ওকে। এরপরে আমরা মনে করেন পিকচার আপডেট করব না, জাস্ট লাস্ট ওয়ান করব। লাস্ট ওয়ানকে আমরা যে এরকম কালো একটা দিয়ে দিই বোঝার স্বার্থে। আমরা এটাকে আনপাবলিশড করি, দেখি কাজ করে কিনা। আপডেট, যে দেখুন আপডেটেড সাকসেসফুলি। আমরা যদি এখন অল প্রোডাক্টসে যাই, এই যে দেখুন আনপাবলিশড হয়েছে, নিউ আসছে 700 আসছে 800 আসছে। আমরা যদি এখান থেকে ভিউ দেখি কি হয়েছে, এই যে ডেসক্রিপশন অফ গ্লোভস চলে আসছে, সেই সাথে দেখুন এই যে লার্জ পিক 1ও আপডেট হয়েছে, এটা যদি থাম্বনেইল পিক। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা প্রোডাক্টকে পিকচার সহ আপডেট করতে পারি, সেই সাথে পুরাতন পিকচার ডিলিট করে নতুন পিকচারকে আমরা নিয়ে নিতে পারি। তো সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই যে ডিলিটে ক্লিক করে আমরা এই প্রোডাক্টের সব কিছু ডিলিট করতে পারি, সেই সাথে পিকচারকেও আমাদের যে ইটা আছে আপলোড ফোল্ডার আছে এখান থেকে ডিলিট করতে পারি, সেই বিষয়টি দেখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।